amazing! হ্যালো, প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যেও। আর ফার্স্ট চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি হাফ একটা লেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিকেনের যে আস্টের গন্ধ থাকে সেটা চলে যায়। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, যে যেমন লবণ খায়, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। তারপরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে নিতে হবে, মানে একবারে মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। জিরে, আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম আমি। আর একটু সর্ষের তেল দিয়ে নেবে, তাহলে ভালো মানে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে এটা টেস্টে রেখে দেবে। আর এটা যারা হোস্টেলে থাকে তারাও রান্না করতে পারে, 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে, খুব সহজ পদ্ধতিতে, খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা একবার করে দেখতে পারো। এরকম আমি ভালো করে মাখাচ্ছি হাত দিয়ে ভালো করে চিকেনের মধ্যে যে মশলাটা ঢোকে সেইভাবে মাখিয়ে রেস্টে রেখে দেবে। আর লঙ্কার গুঁড়োটা যার যার পছন্দ মতো সে ঝাল খেতে পারে সেমনভাবে দেবে। আমি আজকে এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করবো। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। ভেজে নেবো। আর যেহেতু আমি মাংসে তেল দিয়েছিলাম সর্ষের তেল, তাই এখানে একটু তেলটা কমই দিলাম। তো দেখো আলুটা ভাজা হচ্ছে, তুলে আমি একটা অন্য জায়গায় রেখে দেবো। দিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে নেবো, তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিতে হবে। তোমরা আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তারপরে কোচানো পেঁয়াজটা অ্যাড করবে, দিয়ে ওটা লাল লাল করে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবে। তারপরে ভাজার পরে তারপরে টমেটোটা ভালো করে ভেজে নেবে, না একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। দিয়ে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবে, দিয়ে যে দেখো এর মধ্যে আলুটাও দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু 5 মিনিটে বলেছি আমি। দিয়ে ভালো করে নেড়েচে এই পর্যায়ে একটু জল দিয়ে ওই ঢাকা দিয়ে দেবে, যাতে না পুড়ে যায় আর কি, লেগে যায়। ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে ঢেকে রাখবে। দিয়ে তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ 2 মিনিট মতো রেখে দেবে। তারপরে এরকম আমি খুলেছি ঢাকনাটা, এই জল বেরিয়ে এসছে, চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জল অ্যাড করে দেবে, যতটা পরিমাণে তোমরা ঝোল খেতে চাও ততটা পরিমাণে জল অ্যাড করতে পারো। দিয়ে ঢাকা দিয়ে দেবে। এই ঢাকনা খুলে পুরো ফুটে গেছে, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই হয়ে যায় রেডি। তারপরে এই যে লাস্ট ফিনিশিং এমন দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে, তাহলে আরও সুন্দর হবে। যারা ঘি খায় না তারা গরম মশলা দিতে পারে।